আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টাকা ছাড়া ফ্রিতে প্রক্সি নিয়ে কাজ করতে পারবেন। এটার জন্য আপনাদের ১ম এ একটা VPN এর প্রয়োজন। এখানে হচ্ছে যে আমি Proton VPN টা নিছি। আপনারা চাইলে যেকোনো VPN ডাউনলোড করতে পারেন Play Store থেকে। Proton VPN টাও করতে পারেন, এটা ভালো। চেষ্টা করবেন যুক্তরাষ্ট্রের সার্ভার বা জাপান, যুক্তরাষ্ট্রের যে কান্ট্রি গুলো সার্ভারগুলো ধরার চেষ্টা করবেন। তারপর আপনার হচ্ছে যে এটা কানেক্ট করার পর VPN টা যুক্তরাষ্ট্র সার্ভারে ধরার পর বা জাপান যেটা ধরেন, ধরার পর লিখবেন যে ওই প্রক্সি OWIPROX ওই প্রক্সি লেখার পর এই যে দেখেন যে ১ম এ যে আছে এটা। এখানে ক্লিক করে দিবেন আপনি। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ট্রাই ফ্রি ওয়েব। এখানে দিবেন। টিপ দেওয়ার পর আপনাকে এখানে একটা ইমেইল দিতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটার জন্য আপনার একটা টেম্পোরারি ইমেইল দরকার। এটার জন্য আপনি ক্রমে একটা নতুন ট্যাব নিবেন। ট্যাব নেওয়ার পর লিখবেন যে টেম্প মেইল, টেম্প মেইল লেখার পর একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন যে একটা নীল কালারের যে আইকন টেম্প মেইল আইও। এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে টেম্পোরারি কিছু মেইল জেনারেট করে দিবে। র‍্যান্ডম আপনার যত মেইল চায় মেইল নিতে পারবেন। এখানে যেটা আছে ওটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর এই যে মেইলটা কপি করছেন, এই মেইলটা আপনি এখানে এই যে প্রক্সিটা এখানে ইমেইল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর গেট কোডে দিয়ে দিবেন। গেট কোডে দেওয়ার পর আপনাকে একটা ক্যাপচার দেবে। আপনাদের যেকোনো ক্যাপচার দিতে পারে। এই ক্যাপচারটা আপনি সলভ করে দেবেন। আমার এখানে যে ক্যাপচারটা দিছে এটা আমি সলভ করে দিচ্ছি। এটা ভালো করে পারফেক্টলি বসিয়ে দিবেন। বসানোর পর আপনার ক্যাপচারটা সলভ হওয়ার পর ওরা একটা কোড পাঠাবে। আর এই কোডটা আপনাকে 60 সেকেন্ডের ভিতরে বসাতে হবে এবং একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। এখন ওই যেখান থেকে মেইলটা নিছেন টেম্পোরারি মেইল, ওখানে দেখবেন যে একটা কোড গেছে। এই যে কোডটা দেখা গেছে। এই কোডটা হচ্ছে যে আপনি কপি করবেন। কপি করার পর আপনি প্রক্সি সাইটে চলে যাবেন। প্রক্সি সাইটে আসার পর কোডটা এখানে পেস্ট করে দিবেন। তারপর নিচে আপনার পছন্দের মতো একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। যেমন মনে করেন আপনার নাম রবিন। দেখেন আমি ROBIN রবিন লিখে তারপর যেকোনো আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিলেই হইছে। দেওয়ার পর আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা আপনার তৈরি করা হওয়ার পর আপনি এখানে যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপগুলো নেক্সট দিবেন। একটাও স্কিপ করবেন না। নেক্সট করবেন। যতগুলো অপশন নেক্সট করার পর ডান দিয়ে দিবেন। এখানটা ডান অপশন আসবে। ডান দেওয়ার পর আপনি এখন একটা রিফ্রেশ দিবেন পেজটাকে। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে আপনাকে ২০০ MB ফ্রিতে দিছে প্রক্সি। এখানে আপনি মাঝখানে ক্লিক করে ২০০ MB প্রক্সিটা নিয়ে নিবেন। এটা নির্ভর আপনারা আবার রিফ্রেশে দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে এখন আপনাদের এখানে ২০০ MB চলে আসে। এখন এই ২০০ MB এটা আপনাকে রিডিং করতে হবে। এটার জন্য আপনি নিচে দেখেন, নিচে এখানে কিছু অপশন আছে। এখানে শুরুতে দেখবেন যে কান্ট্রি। কান্ট্রির এখানে আপনি যেকোনো একটা কান্ট্রি দিবেন। ওখানে দেওয়ার যেকোনো একটা কান্ট্রি দিয়ে দিবেন। মনে করেন আমি এটা দিলাম। দেওয়ার পর এই যে পাশে যে অপশনগুলো দেখেন ৩ টা এগুলো কিচ্ছু দরকার নাই। এগুলো একটু আপনার দেওয়ার প্রয়োজন নাই। আপনি নিচে আসবেন, নিচে এখানে আসবেন। এই যে কান্ট্রি দেওয়ার পর তারপর নিচে আসবেন। এখানে দেখবেন যে ফরম্যাটের এখানে আপনি দিবেন। ফরম্যাট এখানে দেওয়ার পর আপনি শেষে যখন দেখেন যে ইউজার পাসওয়ার্ড, হোস্ট আইপি পোর্ট, ইউজার পাসওয়ার্ড এখানে দিবেন। একদম নিচেরটা টিপ দেওয়ার পর আপনি যখন কান্ট্রি দিয়েছেন দেওয়ার পর এই এক্সট্রাক্ট এখানে দেওয়ার পর দেখবেন যে আপনাকে একটা আপনার ওরা প্রক্সিটা দিয়ে দিয়েছে রিডিম করে। এটাকে আপনাকে কপি করতে হবে। নিচে দেখেন যে এখানে ব্যাচ কপি, এই ব্যাচ কপিতে আপনাকে দিতে হবে। ব্যাচ কপিতে আপনি করে এটা আপনার কপি গেছে। তারপর আপনার ফোনের নোটপ্যাড আছে। ফোনের নোটপ্যাডে আপনি এই প্রক্সিটা পেস্ট করবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনাকে একটু এই প্রক্সিটা এই যে রিডিম করছেন এটা একটু আলাদা করতে হবে। তার জন্য ১ম এ দেখেন যে change4.oiproxy.com এইটাকে আপনি আলাদা করবেন। পাশে যে ডট ওইটা কেটে দিয়ে তারপর এটাকে আলাদা করে ফেলবেন। তারপর 777 এর 8 তারপরে যেটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস যেটা দেখেন 777 এই 777 এর অ্যাড্রেস এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পর এটাকে আবার আলাদা করে ফেলবেন। আলাদা করার পর এবার এরকম শেষে যাওয়ার পর আপনি যে দেখবেন যে 5 এর পর আবার ২ টা ডট আছে। এইটা কেটে দিবেন। আপনি এটা কেটে দেওয়ার পর এটাকে আবার আলাদা করে ফেলবেন। আলাদা করার পর এখন দেখেন ৪ টা আমাদের হয়েছে। ১ম যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার হোস্ট, পরে 777 এটা হচ্ছে আপনার পোর্ট, আর এই যে বড় করে লেখা এটা হচ্ছে আপনার ইউজার নেম। আর শেষে যে অক্ষরগুলো দেখতেছেন নাম্বারগুলো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখন এটা আপনি কিভাবে আ ব্যবহার করবেন প্রক্সিতে সেট করবেন সেটা আপনাকে দেখাচ্ছি আমি। আপনার মোবাইলেই ঠিক এরকম করুন। আমি আপনাদের কম্পিউটারে দেখাচ্ছি মোবাইলের মতো সিস্টেমে। এই যে মনে করেন মোবাইল স্ক্রিনে আমি আসছি। আসার পর আপনি প্লে স্টোর থেকে সুপার প্রক্সিটা ডাউনলোড দিবেন। প্লে স্টোরে আসার পর আপনি লিখবেন যে সুপার প্রক্সি। সুপার প্রক্সি লেখার পর আপনার এইটা আসবে। এটা আপনি ডাউনলোড করে নেবেন ২২ MB র মতো এটা। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এড প্রক্সিতে দিবেন। এড প্রক্সিতে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে আপনার ১ম এ যেটা থাকবে শক্স এটাই থাকবে। কিছু চেঞ্জ করতে পারেন। নিচে যে দেখেন যে সার্ভার, এই সার্ভার অপশন টিপ দিবেন। সার্ভার অপশনে যাওয়ার পর আপনার এই যে দেখেন change4.oiproxy.com এটা কপি করবেন। এইটা আপনি কপি করার পর ওই সার্ভারের ওখানে বসাতে হবে। এটা আপনি কপি করে নিলাম। এখন তারপর দেখেন যে সার্ভার এখানে বসাই দেব। তারপর যে দেখেন এই পোর্টের এখানে আপনাকে বসাতে হবে ওই যে 3478 এটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি এটা এখানে পোর্টের জায়গায় বসিয়ে দিবেন। পোর্টের জায়গায় বসিয়ে দেওয়ার পর নিচে দেখেন যে তারপর শেষ তারপর নন। এই নন এর এখানে টিপ দেওয়ার পর ইউজার পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে আসবেন। আসার পর এই যে ইউজারটা লম্বা করি এটা কপি করবেন। এটা কপি করার পর আপনি ইউজার নেম এখানে বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর নিচে দেখেন যে পাসওয়ার্ডের অপশনটা সেটা এটা হচ্ছে যে আপনার ওই নিচে যে ডিজিটগুলো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডের নাম্বারগুলো এটা কপি করবেন। এটা কপি করার পর এখানে পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন। নানের এই জায়গায় আপনি ইউজারনেম পাসওয়ার্ডটা একটু দেখে নিন। তারপর ইউজারনেম এই জায়গায় ওগুলো বসিয়ে দিবেন। তারপর দেখবেন যে সবগুলো টিক মার্ক হয়ে গেছে। এই ৪ টা এই টিক মার্ক হওয়ার পর আপনার এটা হয়ে গেছে। তবে এখন একটা কথা হচ্ছে কি আপনি মনে করেন যে যেকোনো কান্ট্রির নাম্বার নিয়ে কাজ করবেন। মনে করেন আপনি পাকিস্তানের নাম্বার নিয়ে কাজ করবেন। তো পাকিস্তান কান্ট্রির শর্ট নেম হচ্ছে পিকে। সো মনে করেন পাকিস্তান নাম্বার নিয়েছেন, এখন পাকিস্তান কান্ট্রির শর্ট নেম হচ্ছে পিকে। তো এখানে আমি যে শুরুতে যে কান্ট্রি দিয়েছিলাম তো ওইটার শর্ট নেম আছে। তো আপনি এখানে পিকে বসাই দিবেন। যে কান্ট্রির নাম নেন ওই কান্ট্রির নাম্বার শর্ট নেমটা বসাবেন। যেমন আমি পাকিস্তান নিয়েছি পিকে বসাই দিয়েছি। আর দেখবেন যে এটা টিক মার্ক আছে। এখন মনে করেন যে আপনি পাকিস্তান না সিরিয়ালিয়ান কান্ট্রির নাম্বার নিলেন বা তানজানিয়া কান্ট্রির নাম্বার নিলেন। তো এখানে আপনি লিখে দিবেন যে সিরিয়ালিয়ান নিলে এসএল। মনে করেন যে আপনি তানজানিয়া কান্ট্রির নাম্বার নিছেন। তো এখানে আপনি জোন এই যে কাস্টম জোনের পর এখানে যে কান্ট্রি নেন ওই কান্ট্রি বসাই দেবেন। তানজানিয়া নিয়েছি আমি তানজানিয়ার টিজেড দিয়ে দিছি। তানজানিয়া কান্ট্রির শর্ট নেম হচ্ছে টিজেড। এরকম যতগুলো কান্ট্রি আছে যেমন বাংলাদেশের কান্ট্রির শর্ট নেম বিডি। এরকম সবগুলো কান্ট্রির শর্ট নেম আমি আপনাকে দিয়ে দেব। সো এটা আপনি দেখে নিবেন। তবে আরকি সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনার যদি টিক মার্ক সেভ দেওয়ার পর এটা আপনার স্টার্ট হয়ে যাবে। তো এরকমই আপনারা কাজ করবেন। তো এরকম আপনাদের দিতে থাকবো অনেক নতুন, নতুন জিনিস ফ্রিতে। সো আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন। আর কিচ্ছু লাগবে না। আপনাদের কোনো কিছু টাকা দিয়ে কিনতে হবে না। আপনাদের ফ্রিতেই কাজ করে আপনারা মোটামুটি এখানে কাজ করে কিছুটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো দোয়া করবেন একটু সাপোর্টের প্রয়োজন আর কিছু প্রয়োজন নেই।